কথা ছিল না, মেয়েটা করে নাম করে শ্বশুর বাড়ির কথা বলে হাজতে ঢুকিয়ে ছাগল চোরের মতো আঘাত করবেন। আর একটা কথা বললে হাত পা ভেঙে পকেটে ঢুকে দেব। মেয়ে মানুষ দেখলেই পেছনে লাগা বিয়ের প্রস্তাব। আমাকে ভুল করে ধরে এনেছে। আমি যে মেয়ের কথা বলেছি ওই মেয়ে আমাকে থানাতে ধরে আনার কথা বলতেই পারে না। আমার কথা বিশ্বাস না হলে ওই মেয়েকে রাখুন। দেখতে হবে না, আমি নিজেই এসে গেছি। বলুন, কত টাকা ঘুষকে আপনি ওই আসামিকে ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিলাম মানে? আসামি তো আমার পেছনে। আপনি কাকে গ্রেফতার করেছেন? কেন, তুমি যাকে গ্রেফতার করতে বলেছো? আরে এখানে তো, সে তো কলেজে। উনি তো ভালো মানুষ। আমার জন্য গতকাল গুন্ডাদের সাথে মারামারি করেছিল। প্লিজ ওনাকে ছেড়ে দিন। কি বুঝলেন? আমার কথা সত্যি হলো তো? ওকে, বাই। রক্ত? সরি। না না, সরি বলতে হবে না। মানুষ মাত্রই ভুল হয়। কোন হিসাবে আমার পাশে মানাবে ভালো। মানে? মা বলেছে 1 মাসের মধ্যে বিয়ে করতে হবে। বেশ তো, দাওয়াত দিলে খেতে আসবো। তুমি কি খেতে আসবে? তুমি তো কনে। ওরা সবাই তোমাকে আমার বউ হিসেবে পছন্দ করেছে। এবং আমিও। না 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 না, তোমাকে এখনই মতামত দিতে হবে না। 2 দিন ভাবো, তারপরে বলবে। চলে। শ্বশুরবাড়ি এসে কিন্তু আমার সত্যি সত্যি মেয়ে দেখা হলো। এটা হচ্ছে নতুন পাগল। আমি নতুন পাগল না, পুরাতন পাগল। শোন, তুই যদি একবার সাহস কইরা জোর দিয়ে মারে বলিস, মা বিয়ের সাথে তো একটা খরচের ব্যাপার, 1 খরচে 2 বিয়ে হলে ভালো হয় না? ঠিকই কইছস। জানো সোনালি, তোর হাতের বানানো পান খাইয়া কতজনা বাসর ঘরে বের হয়ে মিষ্টি মিষ্টি কথা কয়, অথচ কি দুর্ভাগ্য আমার। দেখ, তোর হাতের বানানো একটা সুখ পান যদি আমি খাইতে পারতাম। শুধু মিষ্টি মিষ্টি কথা কবি? শোন, আমার হাতে সুখ পান খাইয়া বাসের ঘরে লাল ঠোঁট দিয়া তুই আমারে কি করবি? কি করবি? চুম্মা দিমু, চুম্মা। আসসালামু আলাইকুম। ওর দিকে তাকিয়ে কি দেখছিস? নিশ্চয়ই কোনো ওষুধ বিক্রি করবে। এটাই সেটা যার কথা তোকে বলেছিলাম। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সেই সাথে আমার কথাগুলো শোনার জন্য অনুরোধ করছি। আমার বয়স 24 বছর, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। মা বলেছেন 1 মাসের মধ্যে বিয়ে করতে হবে। আমি একটি মেয়েকে পছন্দ করেছি, বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম। মেয়েটিকে আরো বলেছিলাম 2 দিনের মধ্যে মতামত জানাতে। প্রিয়া ধর। মেয়েটি জানায়নি, তাই আমি আপনাদের মতামত জানতে এসেছি। এখন আপনারাই বলুন আমার কি করা উচিত।
বলেছে বলে আমাকেই বিয়ে করতে হবে? এটা কোন ধরনের পাগলামি? এই জন্য থাপ্পড়টা মারলাম যাতে তুমি বুঝতে পারো আমি রাজি না। এই মেয়ে, এদিকে এসো। কি? এই কি? সরি, ঠিক আছে ঠিক আছে। তোমাকে আমি যে উপকার করেছিলাম এর জন্য তুমি আমাকে মাত্র 3 ঘন্টা সময় দেবে, আমার সাথে থাকবে। ভয় নেই, এই 3 ঘন্টার মধ্যে যদি তোমার মনে আমার প্রতি ভালোবাসা জন্ম দিতে না পারি, তাহলে আর কখনো কোনোদিন তোমাকে বিরক্ত করবো না, তোমার সামনেও আসবো না। এসো। এই থাম থাম থাম, ওই দেখ যুবরাজ ভাই আমাদের জন্য বিরিয়ানি এনেছে, সবাই মিলে খাবো, চল। বিরিয়ানি খাবো। বলো তো কাকে নিয়ে এসেছি? তোমার বউ আমাদের ভাবিমা। দেখো, আমি তোমাদের ভাবিমা না, আমি কাজল, শুধু কাজল। দেখছিস না বড় লোকের মেয়ে, যুবরাজ ভাইয়া এতিম, এতিমদের কেউ বিয়ে করতে চায় না। যুবরাজ ভাইয়া আমাদেরকে নাও নাও, তোমারটা, এই তোমারটা। কথা বলবে? নাও। বিরিয়ানি খেয়ে তোমাদের পেট ভরেছে? যুবরাজ ভাইয়ার আদরে আমাদের পেট ভরে যায়, জানো? যুবরাজ ভাইয়া আর মা ছাড়া আমাদের আদর করে কেউ নেই। আমাদের সবাই করুণা করে, আদর করে না। এই যে তুমি তুমি আমাদের আদর করলে না। কিরে, তোরা কার সাথে কথা বলছিস? তুমি কে মা? কার সাথে এসেছো? কি বলতেছো মা? চিনতে পারতেছো না? কি করে চিনবো? এই তো প্রথম দেখলাম। তোমার যুবরাজ ছেলের হবু বউ, হেরেই আমরা পছন্দ করছি মা। মিথ্যে কথা বলছিস না? চাঁদ কি কখনো এত নিচে নেমে আসি? নানাকে করতে দিও না। ছেলেটা আর যাই হোক, বাজে ছিল না। ও কাজল, তুই কি ওর প্রতি দুর্বল হয়ে গেছিস? বল না, আমাকে না বললে কাকে বলবি? কত বড় আত্মবিশ্বাসী ছিল, বলো কিনা 3 ঘন্টা সময় ওর সঙ্গে থাকতো। কেন জানো? আমার মনের ভিতর এই সময়ের মধ্যে ওর প্রতি ভালোবাসা জন্ম দেবার জন্য। কিভাবে বললো? যদি আমার ওকে ভালোবাসতে ইচ্ছে না হয় তাহলে আমার সামনে আর কোনোদিন আসবে না। তাহলে ওর কথাই সত্যি হয়েছে। মা জানো, তোমার ছেলের বউ করার জন্য একটি মেয়েকে পছন্দ করেছি। মেয়েটি তোমার ছেলেকে একদম পছন্দ করেনি। তুমি ভাবছো আমি কষ্ট পেয়েছি না? একদম না। আমার কি আছে যে আমাকে পছন্দ করবে? আরে ওই মাইয়া পছন্দ করে না, তাতে কি হয়েছে? আরেকটা মাইয়া করব। চল গ্যারেজে চল, কাজ করলে মন ভালো থাকবো। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। আরে বাবা, মন খারাপ গেছে। হ্যাঁ, আরে চল চল গ্যারেজ চল। চল আরে চল না। চল।